মাসি 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 হাসছে। ও মাসি ও মাসি সারা দেয়নি, হাসছে। মাসি আমার লজ্জায় মরে গেল। কেন হাসছে জানো? তোমার যদি বুড়ো বয়সে অত লজ্জা হয় তাহলে আমার কত লজ্জা হয়। আমি হাসতে পারলে হলো, লজ্জা হলে হলো। শোন একটা কথা বলি। মাসি কেন হাসছে জানো? কেন? তুমি যখন বলছো না ও মাসি ও মাসি, তোমার মুখটা ঠিক হনুমানের পদের মতন হয়ে যাচ্ছে। কি করছো? আ আ আ এ ভাঙতে হিপ, পারবো হিপ। না। এই, বাবা রে। এ নাম মানুষকে হনুমান বললে পারে আঁচুরি উঁচু জায়গা সম্মান করে দেবো একেবারে। খবরদার মানুষকে হনুমান বলবি না। বেটা ছেলের একটা সম্মান আছে। আচ্ছা কথায় বলে বেটা ছেলে কি হয়েছে? উঠবো তিরপল ঠেলে, মেয়ে লোক পাটার তলায় ঢোক। মেয়ে বলে এত গণ্য করবে না। নিম্ন সংখ্যা, নিম্ন সংখ্যা। দেখো এখনকার এই যে তুমি বললে একটা মেয়ে কি না পারে, চলো, সব কিছুই চলো। পারে। এই যে মাসির কাছে আমাকে রেখে গেলে, হ্যাঁ। সংসারী কথায় এসো। হ্যাঁ মাসির কাছে রেখে গেলে মাসি বললে তোকে বসিয়ে বসিয়ে কে খাবে? ঠিক করেছে। দিয়ে আমাকে তাড়িয়ে দিল। আমি হইলে তোর পোঁতে লাত। তুই এত বড় ধৈর্য মেয়ে, তুই কাজ করে খাবি। মাসির স্বামী নাই, কবে বিদ্যুৎ হয়ে বসে আছে। এই বেকার ভাতারও পায় না, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে। তুই ওর বাড়িতে বসে বসে খাবি মানে? মাসি এ মাসি এই সব বলাসি আট করে ভেঙে খাচ্ছি বাবা কাকে। তুমি বসে বসে আনন্দ মারছাও। বললাম আমার বউটা দায়িত্ব তুলে, তুই বউটা দায়িত্ব ও বাবা, মাসি তাড়িয়ে দিয়ে কাজের কাজটাই তো করলো। কি লাভ করলি? যেই মাসি তাড়িয়ে দিল আমি চলে এলাম এখানকার কমিটিদের কাছে। এই কমিটি? হ্যাঁ এখানকার। হ্যাঁ আর সব মনে করো হাই ফাই ফ্যামিলি এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছে এসে বললাম যে দেখো আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে, আচ্ছা তোমাদের দুটি পায়ে পড়ি আমাকে একটা ঘর করে দাও। হ্যাঁ। এই ঘরটা আমাকে করে দিয়েছে করে খাওয়ার জন্য, আর এইগুলো তার সাথে আমাকে ফিরিয়ে দিয়েছে। তুই যখন বললি আমার স্বামী আমাকে দেখে না, কি বললো? বললো তোমার তুই বললি আমাকে দেখে না? হ্যাঁ কুড়ে তো। তাহলে কত বড় ভাতার খাকি তুই। ঘরে বসে বসে কমিটির কাছে ভাতারে নিন্দে করিয়েছে। তাহলে কে গরিব মানুষকে দেখবে না বলো? আর তাছাড়া আমাদের এখানকার কমিটির মধ্যে একটা কালুয়া ইঁদুর আছে। ওই কালুয়া ইঁদুরই ঘর করিয়ে দিয়েছে। আমি বুঝি গো, বুঝি, সবই বুঝি, বুঝিয়ে বলতে পারি না। দরজা বন্ধ আছে তো, বন্ধ আছে। চ আজকে মনের আশা মিটিয়ে ফুলু সহ্য করলি। স্বামী হ্যাঁ হাতের তালের মধ্যে রেখে দুই পাশে দুই কাটকা রেখে বম বম বলে যাব, যত বাড়ি টেনে যাব, বম বম বলে যাব, যত খুশি টেনে যাব। জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর, জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর, জয় শিব শঙ্কর দিলা ভেঙে সমান কর। বাবার পূজা, জয় শিব শঙ্কর। আমি শোব না। চলো চলো শুয়ে পড়ি গো। এই তো এলাম, কি শুয়ে পড়বো? ও কন্যা, আরে পুলিশ সজ্জা করবে না? এখন কেউ ফুলে সজ্জা করে? তা আমি কতদিন পর কেরালা থেকে বাড়ি এলাম। আমি বেটা ছেলে মানুষ, আমার এর ভেতরটা কোন ও স্বামী, উঠছে। তুমি বাইরে- তোর সঙ্গে প্রাইভেট কথা বলবো দুটো। আমিও তো বলবো তোমায়। হ্যাঁ, তো কেমন টাকা ছিলি? দাও, টাকা দাও। কি টাকা? রোজগার করতে গেছিলে তুমি, আমার রোজগারি স্বামী। চিন্তা করো তাহলে। আমি কেরালা থেকে 6 বছর পর বাড়ি এলাম, লোক ছাড়ে নাই। ও এখন আমাকে কেমন ছিলাম খেলাম তা জিজ্ঞেস করলো না, এলাম বলছি টাকা দাও। তাহলে চিন্তা করতে পারো আমি আবার বিয়ে করব। কথাতেই আছে, আমি আবার বিয়ে করব। মা দেখবে বাচ্চার মুখ হুম। আর বউ দেখবে ট্যাক। তোকে ট্যাঙ্ক আমাকে দেখতে হবে না। টাকা দাও। কে টাকা? বিয়ে করবে, করোগে যাও। বিয়ে করবো আবার, যাও করো। আমি আবার বিয়ে করবো। অনু কাঁদিস না। তাড়াতাড়ি তুই 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 আমাকে সুখ না দিলি, আবার বিয়ে করবো। করোগে যাও। অনু কাঁদিস না, চুপ বেলুন কিনে দেবো। আর বড় হলে বিয়া দিয়া দিবো। করিস পাপ পাপ, করিস না পাপ পাপ, করিস পাপ পাপ, করিস না পাপ পাপ। আমাকে ভুলাস না, আমাকে ভুলাস না। শোন শোন আর কত বড় হব, তাই বুঝি? এখন গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন 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 হরেন।
না, তোর গায়ে মুতে দেবো শালা। হ্যাঁ, এবার রাগ উঠে গেলে না গায়ে ছটছট করে মুতে দেবো তোর। এই, মুখে একটু ট্যাক্স নিয়ে কথা বলো। এবছর পার্টি জিতলেই আমার ট্যাক্স আর নাই। কমিটিরা বলেছে, ওই কথা? কমিটিরা বলেছে ক্ষমতায় আসুক তোর মুখে ট্যাক্স লাগিয়ে দেবো। তোমার একটা কথা বলি। হ্যাঁ বল। এই যে সব কথা বলছি, আমি একটা কথা বলছি শুনতে পাইনি? বলো। বলছি ফুলের সজ্জা করবি না? ফুলের সজ্জা কি তুমি মাথায় করে নিয়ে এসছো? হ্যাঁ। হবে না ফুলের সজ্জা। শোন, লোকে খারাপ বলছে কি বলছে? তুই যে আমার সাথে ফুলের সজ্জা করছিস না, আর গ্রামে তো কালো ইঁদুরের সাথে বলছে সিনেমা দেখতে যাচ্ছিস। বড় বড় ইঁদুর আছে কিন্তু কালো ইঁদুর করছে। মাসি কি বললো জানিস? কি বললো? ওই মাসিরাই তো কালো ইঁদুরের খবরটা বললো। এই না, তুমি মিথ্যে কথা বলছো। মাসি কি বলছে? কি বলছে? ছি 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 রে ননে ছি, ছি 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 রে ননে ছি রে ছি রে ছি, ছি 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 রে ননে ছি, ছি 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 রে মনে ছি রে ছি রে ছি। লোকটা ছি বলছে। এই চুপ করে, বাজা বাজা। এবার কিন্তু সত্যি করে আদা লিটি করে মেরে মাথা ফাটে হাসপাতালে ভর্তি করে দেবো। এই শালাকে আমি একটু গাই না। না। করতে দিলি আয়, চুপ সঙ্গে কর, আমি বটে। এবার বলি। আমার কাছে শুন, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব কেন? ফুলের সজ্জা না করলে। তো যাও গে। চলে যাবো? হ্যাঁ। এই শালা খুব হারামি মেয়ে রে। কথা এখন কি আরে ফুলের সজ্জা? সব চিনলি, ভাতার চিনলি না। ফুলের সজ্জা ব্যাপার বোঝো? ফুলের সজ্জার ব্যাপার তুই আমাকে বুঝাবি? আরে ভাতার কি কথা? হ্যাঁ স্বামী স্ত্রী। হ্যাঁ, বলে স্বামী স্ত্রী। এই কেরালায় ছিলাম না, এই তোকে দেখে শুধু ওই স্বামীটা ভুলে গেছে, ভাতটা ঢুকে গেছে। স্বামী, ভাতার বলগোনায় বাস করি করি ভাতটারই বেরিয়ে বলছে। আনন্দ করো। কেন আনন্দ করো? আনন্দ করো। খুব আনন্দ হ্যাঁ, করো। আনন্দ করো। দেখো আমি কেমন সেজেছি। আচ্ছা। আমি দেখো সাজিনি। হ্যাঁ তো। আমার বাবা চিঠি পাঠিয়েছে, হ্যাঁ, তোমাকে আমাকে মেনে নিয়েছে। মেনে নিয়েছে। চিঠিতে লিখে পাঠিয়েছে, মারে তুই বাড়ি ফিরে আয়, বড় জামাইকে তো কোনোদিন দেখিনি, বড় জামাইকে সাথে করে নিয়ে আয়। আচ্ছা, আমদাটা ও বাবা, তোকে যেদিন বিয়ে করলাম সেদিন তো আমদা আলী বসছিল। আরে সেটা মনে নেই। হ্যাঁ, মনে নেই স্বামী, যে এখন সব ভুলে গেছে। সব ভুলে গেছে। তা দিয়ে কি? তোমাকে আমাকে মেনে নিয়েছে। তা কি করতে হবে? তো বাপের বাড়ি যেতে হবে। কাকে? তোমাকে আমাকে। আমাকে? হুম, মাথা খারাপ হয়েছে নাকি? ওরকম বলে না স্বামী। ও একদম ওই কথা বলবি না। কতদিন আমার তোর বাবার বাড়ি আমি জীবনেও যাব না। তাতে তুই আমার কাছে থাকিস আর না থাকিস, তুই আমাকে তালাক দিয়ে চল যা। না, আমি বাবার বাড়ি যাব। যে লোকটা ওর মেয়েকে বিয়ে করেছি 5 পয়সাও দেয় নাই, সিঁদুর বাড়ি ঠাকুরতলায় বিয়ে করেছি, তার জন্য রামদালি বসে আছে, বলছে কেটে দেবো আমাকে, যে আমি তার বাড়ি যাবো আবার পায়ে হেঁটে জীবন দিতে নাকি? ও স্বামী, মাথা খারাপ হয়ে গেছে। আরে বাবা প্রেম করে যদি বিয়ে করে, মা বাবা প্রথম বলতেই পারে এই যে বাঁচো। যে ওকে মেনে নিলাম না। আমার চোখটা আমার দপং দপং বলে লাপাইছে। কেটে ফেলবো, মেরে ফেলবো, জানি না কি বিপদ তারপরে হবে তা জানি না কো। একই বলে নাকি যে চোখ লাপাইলে বিপদ হয়। এই আমার মনে হচ্ছে জানা আমার কপালে কোনো দুঃখ আছে হয়তো। হে বউ, বলো। একটা কথা বলছিলাম। বলো। ঠিক আছে, আর তো 2-1 দিন। 2-4 বছর হয়ে গেলে দেখে নেবি রে। সারা কালকে খুব সকালবেলায় যন্ত্রণা করছিল। বলছে খেপিলে আমার বুকটা ব্যথা সরে করছে। যা। সব আমি কাউকে কেয়ার করি না। আমার যন্ত্রণা করছে আমি বুঝে নেবো, তোর যন্ত্রণা করছে তুই বুঝেলে। একটা কথা বলি শোন, যা করছিস করে লে, আজকেই করে লে, আর কবি না। বলছি একটা কথা বলবো, কি গো, তোর তুমি বাবার এখন বাড়ি আমি যাবো না। তোর বাবার বাড়ি আমি যেতে নারাজ। তোর বাবার বাড়ি গেলে তুই যা, আমি বাড়িতে থাকি। আর আমাকে যদি যেতে হয় তাহলে আজকে ফুলের সজ্জা কর, কাল সকালে যাবো। কালকে সকালে যাবে? হ্যাঁ আজকে যেতে হবে। তুমি যদি কালকে সকালবেলা যাও, হ্যাঁ, আমার বাবা তো মরে যাবে, শরীর খারাপ। তাহলে মোরগ দিয়ে যাবো। তাহলে সম্পত্তি পাবে না। কিসের সম্পত্তি? আরে বাবা, আমি বাড়ির বড় মেয়ে না। হ্যাঁ। আমার বাবা যদি মরে যায় তখন সম্পত্তি দেবে আমাকে। আর ও শ্বশুর, ও শ্বশুর, তুমি মোড়ে না লক্ষ্মী ভাই আমার। এই, বাবা লক্ষ্মী ভাই বাবা আমার আর কোনো ভাইয়াদি নাই, তোমারও কোনো ভাইয়াদি নাই। আমাকে 2 বিঘে দিয়ে মরো। আমি আজকে যাই বাসে যাবে, আমার বউ যাবে বে। রে আমার বউ যা, কালকে বাড়ি নিয়ে ছেড়ে দেবে এখানে যা। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ তো চলে যা। আরে বাবা, চিঠিতে লিখে পাঠিয়েছি বড় জামাইকে তোমাকেও নিয়ে যেতে বলেছে। বউ একটা কথা বলবো? বলো। আমি তোর স্বামী হয়তো তোর পায়ে ধরে বলছি, আমার বাঁ চোখটা খুব লাপাইছে, বিপদ আমার কপালে আছে। তুই আমাকে তোর বাবার বাড়ি নিয়ে যাস না, মাছ ধরে খেয়ে বাড়ি আইবো, মান সম্মান চলে যাবে। আরে বাবা, আমি আছি তো, তোমার কিছু হবে না। ও তুই আছিস? হ্যাঁ, আমি আছি। তুই তো আছিস, হ্যাঁ, আমি আছি। তাহলে ফুলের সজ্জাটা তোর বাবার বাড়ি হবে। আমার বাবার বাড়িতে করব। চ চ। এরকম ভাবে গেলে হবে না। তো কি ন্যাংট হয়ে যাবো? না, ডাক্তার যাবে কেন?
তা শ্বশুর বাড়ি যাবো কেমন ধরে যাবো? জামাই সাজে যেতে হবে। ও অসুবিধা, জামাই তো সেজেছি। ওই রকম করে জামাই ধুতি পরতে হবে, বাঙালি জামাই সাজতে হবে। এটা প্যান্ট জামা পরেছে, স্টাইল বেঁধে নিলাম, হয়ে গেল। চ ছাগলের মতো দড়ি ধরে নিয়ে যাওয়া হবে, অফিসে ঢুকলি পারে স্টাইল ঝুলছে। দাম এ না, এইটা পরো। এটা আবার কি? আর লাগবে না। এটা কি? এ, আমার স্বামী মরিয়ে তো আমি বিদ্যুৎ হবো নাকি? এর জন্য বলে অনুষ্ঠান করে বিয়ে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সিঁদুর দান করে বিয়ে। জামাইয়ের মতন কুচিয়ে কুচিয়ে পড়ো। জামাই জামাই, আরে বুড়ো বয়সে কাশি কেন, গেঁজা খেয়েছি নাকি রে ভাই? তোর কাশি তো একদম চলে গেল আয়না পর্যন্ত। গেঁজা খাওয়ার সময় কাউকে ডাকিস নাই, কেউ ছিল না। আর এখন গেঁজা খেয়ে কাশি আর কাশি নাই, লোক ডাকছে, কেউ আসবে না, তুমি একলাই থাকো। হে বউ, ওরে মাটি মা, ওরে আমার বুড়ো মাছে কিনা, ওরে মাটি মা, আমার বুড়ো মাছে কিনা, মাটি মা, আমার বুড়ো মাছে আমার বুড়ো খেতে দিয়েছে ওল, আমার বুড়ো খেতে দিয়েছে ওল, ওল ওল খেয়ে বুড়ো। আমার বুড়ো খেতে চেয়েছে ওল, আর মাল সাথে হেগে বলে তোল শালি তোল, মাটি মা, আমার বুড়ো মাছে কিনা, ও মাটি মা, আমার বুড়ো মাছে কিনা। এই দেখো, ও গ্রামের মেয়ে ছেলে, আমার স্বামী জামাই সেজেছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। আমি জামাই বল না, বুড়ো জামাই বল। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, মালা পড়েছে। আমার যেমন স্বামী তেমন আছে, টুপি পড়েছে। তোমরা দেখো গো, স্বামী জামাই হয়েছে। এই, মুখ পুরা মিংসে কান্ড দেখো। এই, বাস লাগবে না, হেঁটেই চলে যাবো। হেঁটে চলে যাবে, তাই এটা কি? এটা হাতে সুমুর, এটা হাতির সুর। আমি দুর্গা ছেলে গণেশ। দেখ, এইটা পেছনে থাকে। না, এটা সামনে থাকে। আমি নতুন জামাই বাড়িতে যাব, সব মামা শাস, মাস শাস, শাশুড়ি শ্বশুরা দেখতে আসবে না, তখন এটা এরকম থাকবে, আসবে, এই ঝাঁপটা তুলে দেবে, 100 টাকা দেবে, ঝাঁপ নামিয়ে দেবে। আবার একজন আসবে, আবার ঝাঁপ তুলিয়ে দেবে, আবার 50 টাকা দেবে। এটা ঝাঁপ তোলা টাকার ব্যাপার। তোমার মাটা, তবে ওটা মেয়ে ছেলেদের ঘুমটা থাকে, ঘুমটা তুলে দেয়। আর এটা জামাইয়ের পেছনে থাকলে তবে জামাইয়ের সাইন। তো এটা যদি পিছনে থাকে তাহলে তো হনুমানের মতন লাগানো হয়ে গেল। বাবা টাকা দিয়েছিল, এগুলো সব তোমার জন্য আমি কিনে দিয়েছি। ও, এগুলো শ্বশুরের টাকায়? শ্বশুরের টাকায়। বাবা, তাহলে আর চিন্তা কি আমার, তাহলে অভাব কি? আমার শ্বশুরের জমি জায়গা আছে গাদা। দেখো, আমাকে ছোট লোক ভেবো না, আমি আজ থেকে ভদ্রলোক হয়ে যাবো। শ্বশুর থেকে এলি মনে হচ্ছে তো, ওরে হওয়ার গাড়ি চইলা গেল রে, আমার বন্ধু এলো না, আমার মন মানে না। বাপরে, বাপরে, ও মাগো, 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 মরে গেলাম, মরে গেলাম। ও বাপরে, ও মারে। ও স্বামী গো, জল দাও গো। চল, ও স্বামী গো। ও বাবা রে। ও বলছি জল তো নাই, মুখে মুখে দেবো। ওই তো দেখো, ওই তোকে জল দিয়েছে। পাড়ার লোকরা আমাকে জল দিচ্ছে, তবু মুখ পুরো মিংসে আমায় জল দিচ্ছে না। এইরকমই তো হয়েছে। বলছি যাবি না তো বাবার বাড়ি? ও স্বামী, আমার মনে হয় গ্যাস উড়ে গেছে গো। গ্যাস? শাআল্লাহ, গ্যাসের দাম বেড়ে গেছে। এ তপা, এ দল মালিক, এ দুটা কি গ্যাস নিলে? এ দুটো সিলিন্ডার গ্যাস নিলে? ও বাপরে, ও স্বামী, হ্যাঁ। আমি
মনে হয় বাঁচবো না, কেন? 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 আমি মরে যাব। ওরে আমার কপাল রে, ওরে আমার কপালে আগুন লাগুক। ও বাবা, ও মা, আমার বউ মরিয়ে যাবে মা, মা, ওরে আমার কপালে আগুন লাগুক। ওগো আমি এখনো মরিনি। না তো মরে গেলে আমি কাকে বলিয়ে ফুল সজ্জা করব রে। ওগো অ্যাম্বুলেন্স ডাকো, আমায় নিয়ে চলো। অ্যাম্বুলেন্স, ও বাবা রে, ও ওরে অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট। ও বাবা নার্সিং হোম, ও বাবা হসপিটাল, ও বাবা একটু এগিয়ে আয় ভাই রে, বউটা মরিয়ে যাবে রে। ওরে আমার কি খাবার, ওরে তোর শ্বশুর বাড়ির গুষ্টি দেবে। ওগো আমি এখনো মরিনি। তুই মরে গেলে আমি মরে যাবো বোন রে। ও স্বামী, চলো আমাকে হসপিটালে নিয়ে যাবে। হ্যাঁ গাড়ি আসবে না, চল আমি নিয়ে যাই। কোলে করে না, কিছু করে কোলে করে। করলে ঘরে 6 বছর বিয়ে হয়েছে, হে বললো সহ্য করি নাই, তুই আমার কোলে উঠবে? তুই আমার বউ যখন নগিনী নারী সরকারকে বিয়ে করেছে সিঁদুর পরিয়ে, হ্যাঁ। তোকে বিয়ে যখন করেছে আমি নিয়ে যাবো তোকে হসপিটালে। নিয়ে যাবে তো? কোলে চাপার চেষ্টা করো না বোন, তাহলে তোমাকে ও বাবা রে, মরে গেলাম গো। ও বাবা রে। দেখে শুনে বিয়ে করো, আমার স্বামী না, এটা আমার আসামি। আমি যদি মরে যাই আমাকে গো বাগায় ফেলে দেবে। এইরকম স্বামী দেখে কেউ বিয়ে করো না। তুই মরে গেলে ঘর থেকে আমি ট্রেনে নিয়েও যাবো না ঘরে। এই কি হয়েছে? এ মারবি না তুই, চল মার দি ছাড়। লে ওকে না পাইস আমাকে মারবি, আয় 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 মারবি। ও বাবা গো। এই দেখ আমাদের ভুল সজ্জা হয় নাই, বউ ভাত হয় নাই, ওরা মারামারি লাগিয়ে দিয়ে দে, মারামারি লাগিয়ে দে, বউ ভাত বন্ধ করে দে। মারামারি করে না, করো, ওগুলো করো। ওখানে কি হবে? আমাকে হসপিটালে ভর্তি করে দেবা, দিয়ে তুমি আমার বাবার বাড়ি যাবা। হ্যাঁ, শালা কত বড় বাবা খাকি তুই। দিয়ে আমার বাবা মাকে নিয়ে আমার হসপিটালে আরে আসবে। তোর শরীর খারাপ, তুই মরিয়ে যাচ্ছিস, আমি তোর বাবার বাড়ি যাবো যাবো। হ্যাঁ, তুমি কে পরিচয় দেবে যে আমি জামাই? ও বাবা রে, আমি বোধহয় বাঁচবো না। আমি বলবো আমি জামাই। হ্যাঁ চলো, চল চল চল, হাত চল চলো, চল, বাসে চল, বাসে চল। চলো। জীবনটা জ্বলে পুরো শেষ হয়ে গেল। ওই মাতালটাকে নিয়ে আমি আর পারি না। এ পাড়া ও পাড়া, সে পাড়া, গাছতলায় ছাদতলায় লোকের খড়ের পালের তলায় শুধু গাঁজা ভাঙ খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে শুরু হলো মদ খাওয়া। এদিকে আমার ছোট মেয়েটার বিয়ে, সেই সব খেয়াল আছে। ওই নামুনে ঘরে আসুক আজকে, হয় সে থাকবে নয়তো আমি থাকবো। সকাল থেকে চেঁচি চেঁচি মরে যাচ্ছি, এখনো পর্যন্ত ঘরে আসছে। দেখি পাড়ায় পাড়ায় খুঁজতে বেরোই, কই গো স্বামী, ও স্বামী। একবারে বদন খেলা দেখো। ও গিন্নি, সকালবেলায় তুই অত রেগে যাচ্ছিস কেন রে? গিন্নি, কেন মদ খেয়েছি জানিস? কেন? আজকে আমার ছোট মেয়ের বিয়ে। ও ছোট মেয়ের বিয়ে, তাই আনন্দতে মদ খেয়েছো? তোমার একটা দায়িত্ব নেই? পাড়ার লোককে নেমন্তন্ন করেছো, আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করেছো, পাড়ার মেয়ে বউরা আনন্দ করবে, আর তুমি মদ খেয়ে নামরে। তুই তো মেরে ফেলবি রে। এই মেরে ফেলবো। শোন শোন, চিল্লায় না, শোন এদিকে আয়। সবই তো হচ্ছে, ছোট মেয়ের বিয়ে, তা আজকে আমরা দুই না
সেই ফুলসজ্জা রাতে ফুলসজ্জা রাতে কি কি সেই- ফুলসজ্জা রাতে ফুলসজ্জা রাতে ফুলসজ্জা রাতে কি এ তুই খারাপ ভাবিস না কিছু রে। তাহলে কি সেই ফুলসজ্জা রাতে তোকে বিয়ে করে নিয়ে এলাম আমার ঘরে, তোকে ঢুকাইলাম, তোকে 1 কিলি পান দিলাম, আমি 1 কিলি খেলাম, দিয়ে সেই একটা কান ধরেছিলি, দিয়ে হলো না আর। ও তাই সেই যে তুমি আমার নরম নরম হাতে 1 কিলি পান সাজিয়ে তুলে দিয়ে বললে গিন্নি তোমার একটা কচি কচি কণ্ঠে গান শোনা হ্যাঁ, মনে পড়েছে হ্যাঁ। আর সে বয়স কি আছে জানে রে কিন্নে? এই যে আমার যে মাজা দুলি দুলিয়ে গান করতাম নাচ করতাম তোমার সাথে, সে কচি কোমরও নেই আর দাঁতে মানছে বাড়ার মতো দাঁতে ক্ষমতা হবে হবে, চেষ্টা কর, হবে। হবে হ্যাঁ হবে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বন্যায় আমার তাকে নিয়েছে, পীড়িতের বন্যায় আমার তাকে নিয়েছে, ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো, ভালোবাসার মালা আমার গলে তুমি পরিয়ে দিয়েছো, দু চোখের ইশারা আমায় পাগল এই এই না মনে এই খালে ভরা এই ঝাঁটা মুখ এই তো বুড়া মুখ কি হলো রে? বুড়ো বাচ্চা নাচ দেখো কোমর দুলি দুলে, বেশ তো এদিকে গাইছে। মেয়ের বিয়ে আমার চিন্তায় মাথা ধরে আছে, উনি এখন ফুলসজ্জা রাতে কি গান করেছে সেই জন্য কোমর দুলিয়ে মাজা দুলে বুড়ো বাচ্চা এই শোনো এদিকে, আজকে যে ছোট মেয়ের বিয়ে, আজকে তুমি এইদিকে সব খেয়াল রাখবে, গায়ের লোকরা আসবে, আত্মীয় স্বজন আসবে, আজকে আমার মেয়ের বিয়ে, তুমি যে বাবা তোমার তো একটা কর্তব্য পালন আছে নাকি, আছে তো? তাহলে শোনো, এই পাড়ার মেয়েরা আমার মেয়েকে সাজিয়ে সব রেডি করে রেখেছে, আমি তাদেরকে ডাকি, গায়ের লোকরাকে বলে এসো তুমি আর একবার, যেন সময় মতো সবাই আসে।